নমস্কার, কেমন আছেন সবাই? ইমোস মাম্মা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে 6টা সাড়ে 6টার মতো। আমি সকাল সকালে উঠে পড়েছি, কারণ ছেলে তো সকালবেলায় উঠে পড়ে। ও প্রায় ভোর 5টার দিকেই ঘুম ভেঙে যায়। সকাল থেকে উঠে একা একা জেগে তাকে খেলা করে। তো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, দিয়ে আমি বেলাবেলি উঠে পড়েছি সকাল সকাল, যাতে সব কাজ বাজগুলো কমপ্লিট করে নিতে পারি। একদম ওকে এখন শুয়ে দিয়েছি আর ও এখন খেলছে। কি দেখে খেলা করছো? তুমি কি দেখে খেলা করছো সোনা বাবা? কি দেখে খেলা করছো তুমি? কার সাথে কথা বলছো? ওকে বিছানার ওপর শুয়ে দিয়েছি, আর ও ওখান থেকে দেখুন এই শোকেসটার ওপরে এই ক্যাকটাসটা আছে, এইটাকে দেখে একা একাই কথা বলছে। দাঁড়ান, এটাকে পেরে দিই, ও একা একা খুব মজা পাবে এটাকে দেখে। আর এটা হচ্ছে ডান্সিং ক্যাকটাস, মানে রেকর্ড করা যায়, কেউ কিছু বললে ওটাও ও রিপিট করে। তো ওটা খুব ভালোবাসে, মজা পায়। বাবু চেল্লায় আর ওর সাথে ক্যাকটাসও চেল্লায়। ও ততক্ষণ খেলা করুক আর আমি বাড়ির কাজগুলো বাকিগুলো সেরে নিই। স্নান করা হয়ে গেছে আর আমি এখন ফুল তুলতে এসেছি। আমাদের ঘরের পেছন সাইডের দিকে কিছুটা জায়গা আছে, ওইখানেই ছোট করে বাগান করা হয়েছে, মানে মাই করেছে। মার খুব শখের বাগান, ছোট ছোট গাছ লাগিয়েছে। এছাড়া অনেকগুলো ফুলের গাছ আছে, বিভিন্ন ধরনের ফুল। আমাদের আর এক্সট্রা করে দরকারই হয় না বা আলাদা করে কেনার। এখানে এতগুলোই ফুল আছে আর এত কালারের, আপনার দেখতেই পাবেন প্রচুর ফুল হয়। শুধু এখানে না, এখান থেকে আরও অনেকেই নিয়েও যায়। বাগানে এই গাছটাতে প্রচুর ফুল হয়, প্রায় 20 থেকে 30টার মতো, আর বিভিন্ন কালারের। এই যে এই কালারটা আছে, তারপর লাল আছে, পিঙ্ক কালারের আছে, এছাড়াও আরও অনেক ধরনের কালার আছে। একসাথে এত এত ফুল হয় না, মানে ঠাকুরঘরটা পুরো ভরে যাওয়ার মতো। জবা ফুলই 5 থেকে 6 রকমের আছে। অফ হোয়াইট কালার, পিঙ্ক কালার, লাল কালার, একটা হচ্ছে কি একটা বড় বড় পাপড়িওয়ালা পিঙ্ক কালারের আছে, তারপর রক্ত জবা আছে, আর অন্যগুলোর নামও আমি ঠিকমতো জানি না। আর এই সাইডটা বেগুন গাছ দেওয়া হয়েছে, প্রচুর বেগুন গাছ, মাঝখানে মাঝখানে লঙ্কা গাছও আছে। আর শীতের সময় এই জায়গাটা অন্য অন্য গাছগুলো ছিল, যেমন বিট ছিল, গাজর ছিল, আর আপনার টমেটো গাছ ছিল, অনেক ধরনের গাছ ছিল। আর এখন এখানে যেহেতু গরমকাল পড়েছে, বিট গাজর তো শেষ হয়ে গেছে, আর ওটা মূলও ছিল আগে। আর এখন বেগুন গাছ দিয়েছে আর কটা ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে, ওগুলো এখন সব ছোট ছোট। আর এই সাইডে দেখি ফুল তুলতে এসে দুটো উচ্ছে হয়েছে, এই দুটোকে তুলে নিই, দাঁড়ান, কালকে তরকারিতে দিয়ে দেবো। আপনারা যদি কেউ দেখতে চান বলবেন, আমার শীতের ভিডিও করা আছে, শীতকালে বাগানের ভিডিও করা আছে সবজি, তো সেটাও কখনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। এদিকে ফুল তোলা হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেলে ঠাকুরঘরটা দিয়ে দেব। ঠাকুরঘরটা দিয়ে তারপর রান্না আর বাকি কাজগুলো করে নিতে হবে। সকালে উঠে তো বাসি কাজ করেছি, ওদিকে ছেলে আবার উঠে পড়েছে, ওকেও মাঝখানে একটু টাইম দিতে হবে, দিয়ে আবারও একটু শান্ত থাকলে তারপর আবার ফাঁকে ফাঁকে কাজগুলো কমপ্লিট করতে হবে। দেখুন ঝুড়ি পুরো ভরে গেছে, কতগুলো ফুল। ঠাকুরঘরটা একটু সেরে, এই কদিন ধরে যা গরম পড়েছে না, সেটা শরীরটাও খুব খারাপ করছে, মানে ঠান্ডা গরম, গরম লাগছে এতটাই, আবার ঘাম বসছে, ঘাম বসে আবার ঠান্ডাও লেগে যাচ্ছে। এই করতে করতে আরও গরমে ঠান্ডাটা লেগে যাচ্ছে, মুখে কফ জমে যাচ্ছে। কালকেই গেছিলাম ডাক্তার দেখাতে, গিয়ে আবার ডাক্তার দেখিয়ে আসলাম, গিয়ে আবার ওষুধ টষুধ দিল, ওগুলো আবার নিয়ে ওগুলো ওষুধগুলো খাওয়াচ্ছে। বাড়ির বাচ্চারা ঠিকঠাক না থাকলে মনটা খুব খারাপ হয়ে যায়, ওটা ঠিক থাকলে তবে তো আমরা ঠিক থাকবো। আমাদের এখানে যা গরম পড়েছে, প্রতিদিনই প্রায় 42 থেকে 45-এর কাছাকাছি চলে যাচ্ছে, এখনই এই অবস্থা। তারপর ঘরটা এতটাই নিচু, যার জন্য গরমটাও বেশি হয়। ওই জন্য দুপুরবেলা করে মামার বাড়িতে চলে যাই, বাড়ির পাশেই মামার বাড়ি, অন্তত ছেলেটার জন্য। ও যদি ঠিকঠাক না থাকে তাহলে ভালোই লাগে না, আর গরমে খুবই কষ্ট হয়, সিজারের বাচ্চা তো, ওই জন্য। এদিকে রান্নাও হয়ে গেছে আর খাবার টাবারগুলোও গুছিয়ে নিচ্ছি, এগুলো গুছিয়ে নিয়ে একেবারে মামার বাড়িতে চলে যাব।
চেষ্টা করি দুপুর টাইমটা ওই বাড়িতে যাওয়ার। 10টার মধ্যে যদি কাজগুলো কমপ্লিট করে নিতে পারি তাহলে খুব ভালোই হয়। তারপর সব কিছু নিয়ে ওই বাড়িতে চলে যাব, সারা দুপুরটা থাকবো, আবার বিকেল 4টে বাজলে এই বাড়িতে চলে আসবো। তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ব্যাগও গুছিয়ে নিয়েছি, আর মা ছেলেকে নিয়ে একটু আগেই বেরিয়ে গেছে। এখন আমি যাচ্ছি। দেখুন এখন 10টা বাজে আর রাস্তায় বেরিয়েছি, রাস্তায় একটাও লোক নেই, খুব কম লোক, মানে দরকার না হলে কেউই বাইরে বেরাচ্ছে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা কেমন লাগলো জানিও, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে কমেন্ট করে জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে সবাই শরীরের যত্ন নিও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।